আজকের এই ফেলানির 15 বছরে এই দিবসকে রাষ্ট্রীয়ভাবে সীমান্ত হত্যার প্রতিবাদে ফেলানি দিবস হিসেবে ঘোষণা করতে হবে। এই 2025 সালে ভারতীয় বাহিনী কর্তৃক 34 জন বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে। যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাজির হব। মানুষের খেতে খাওয়া ট্যাক্সের টাকায় পয়সা ওই সংস্থার কিছু কিছু লোক তারা ভারতীয় স্বার্থ রক্ষা করেছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, গত ফ্যাসিবাদের সময়, আওয়ামী লীগের সময় এই সরকারি তদন্ত কমিশন মতে বিরোধী দল থেকে ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনতাকে যারা গুম খুন করেছে, এর সাথে জড়িত প্রত্যেক কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আদালতে আবেদন করে বাংলাদেশের রাজনীতিতে, অভ্যন্তরীণ রাজনীতিতে গত 16 বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছে ভারত, সেই বিষয়ে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নিতে হবে এই সরকারকে। আমরা সরকারকে বলবো, এখনো কাটা তারে আমার ভাই বোনদেরকে বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে ওই বিএসএফ গুলি করে হত্যা করে। গত 5 দিন আগেও সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে। এই 2025 সালে ভারতীয় বাহিনী কর্তৃক 34 জন বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশ ভারতের এই সীমান্তই এত কিলিং মিছিল সম্পন্ন করে ভারতীয় বাহিনী। অতএব আগামী দিনে দেশপ্রেমিক ছাত্র শ্রমিক জনতা নেতৃত্বরা ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। আমরা দেখেছি তাদেরকে হত্যার মিশনে নেমেছে ফ্যাসিস্ট পলাতক আওয়ামী লীগ এবং তার সাথে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। নির্বাচনকে উপলক্ষ করে তার পূর্বে আমাদের দেশপ্রেমিক সার্বভৌমত্বের প্রতীক আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে খুন করে হত্যা করা হয়েছে। তাকে আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাজির হব। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ কোন পররাষ্ট্র শক্তির, কোন পরাশক্তির সাহায্য ছাড়াই একটি ফ্যাসিস্ট ভারতের তাবেদার সরকারকে এই বাংলার বুক থেকে উৎখাত করেছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দিল্লি, ওয়াশিংটন, বেইজিং কিংবা রাশিয়া কোন রাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে কোন ধরনের নাক গলানোর চেষ্টা করলে বাংলাদেশের আপামর জনতা তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছে। আমরা বলতে চাই, আগামী নির্বাচন আমাদের ভোটাধিকার ও মানবাধিকার এবং সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। এই ফেলানির দিবসে আমরা শপথ করতে চাই, আগামীর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতা কর্মী সর্বদা প্রস্তুত থাকবে। আজকের এই ফেলানির 15 বছরে এই দিবসকে রাষ্ট্রীয়ভাবে সীমান্ত হত্যার প্রতিবাদে ফেলানি দিবস হিসেবে ঘোষণা করতে হবে। আজকের আমাদের সংগ্রামী যেসব ভাই ও বোনেরা, আমরা চেয়েছিলাম সুভাষতর মোড় থেকে সামনে কোকাগলা মোড় পর্যন্ত পদযাত্রা করতে, শৃঙ্খলা বাহিনীরা তারা আমাদেরকে এখানে ব্যারিকেড দিয়ে আমাদেরকে পদরুদ্ধ করেছে। আমরা বলেছি, আমরা একটি রাজনৈতিক দল, শান্তিপূর্ণভাবে এখানের প্রত্যেকটি নেতা কর্মীর তার স্বপরিচয় রাজনীতি করে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি, তারপরও তারা বাধাগ্রস্ত করেছেন। আমরা বলবো, আপনারা শরীফ ওসমান হাদির খুনিকে আটক করুন। আপনারা যেসব জায়গায় খুন হচ্ছে সেসব খুনিদেরকে ধরুন, কিন্তু অযথা শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা দেওয়ার চেষ্টা করবেন না।